বায়োলজিতে সকলকেই স্বাগত। এখন আমি আলোচনা করব মৌমাছির লিঙ্গ নির্ধারণ সম্পর্কে। ইতিপূর্বে আমি দুটো ভিডিও করেছি, একটি মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, আরেকটি হলো পাখির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। আজকে মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। মৌমাছির লিঙ্গ নির্ধারণ। মৌমাছির লিঙ্গ নির্ধারণকে বলা হয় হ্যাপ্লয়েড ডিপ্লয়েড পদ্ধতি বা হ্যাপ্লোডিপ্লয়েড ডিপ্লয়েড or haploid ডিপ্লয়েড পদ্ধতি। মৌমাছির কোনো সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ ক্রোমোজোম থাকে না। এর লিঙ্গ নির্ধারিত হয় ক্রোমোজোম সেটের সংখ্যার উপর ভিত্তি করে। যদি ভ্রূণে দুটি সেট ক্রোমোজোম থাকে তবে ভ্রূণটি রানী মৌমাছি বা স্ত্রী মৌমাছিতে পরিণত হয়। আর যদি একটি সেট ক্রোমোজোম থাকে তবে সেটি পুরুষ মৌমাছি বা ড্রোনে রূপান্তরিত হয়। স্ত্রী মৌমাছি তার দুটো সেট ক্রোমোজোমে একটি সেট পায় ফাদার থেকে, আরেকটি সেট পায় মাদার থেকে। পুরুষের ক্ষেত্রে একটি সেট ক্রোমোজোম থাকে, সেটি আসে মা থেকে। তাহলে পদ্ধতিটি এইরকম: রানী মৌমাছি বা স্ত্রী মৌমাছি, রানী মৌমাছি 2n এর ক্রোমোজোম সংখ্যা দুটো সেট 32। এটা রানী মৌমাছি। পুরুষ মৌমাছি বা ড্রোন, পুরুষ মৌমাছি এর ক্রোমোজোম সংখ্যা n=16। এই রানী মৌমাছি মিওসিসের ফলে তৈরি হয় গ্যামেট, অর্থাৎ দুই প্রকার এখানে যে গ্যামেট তৈরি হয়, স্ত্রী গ্যামেট, n=16 স্ত্রী গ্যামেট n=16। আর এদের ক্ষেত্রে মিওসিস হয় না, অর্থাৎ মাইটোসিস। ফলে এখানে তৈরি হয় পুং গ্যামেট, n=16। যদি এই স্ত্রী গ্যামেট পুং গ্যামেটকে নিষিক্ত করে তাহলে তৈরি হয় জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু 2n=32। আচ্ছা, এই যে স্ত্রী গ্যামেট, এই স্ত্রী গ্যামেট থেকে তৈরি হয় অপুংজনন পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় তৈরি হয়। এই স্ত্রী গ্যামেট থেকে তৈরি হয় পুরুষ মৌমাছি বা ড্রোন, যার n=16। আর এই স্ত্রী গ্যামেট থেকে এই পুং গ্যামেটে নিষেকের ফলে তৈরি হয় জাইগোট। এই জাইগোট থেকে তৈরি হয় লার্ভা
এই লার্ভা যদি এখানে যদি মৌরুটি খায় এই লার্ভা, তবে সে বন্ধ্যা স্ত্রী বা কর্মী মৌমাছি 2=32, আর যদি এখানে রয়্যাল জেলি খায় তাহলে এখান থেকে তৈরি হয় কি প্রজননে সক্ষম স্ত্রী বা রানী মৌমাছি বা রানী 2=32। এখানে উল্লেখযোগ্য এখানে পিউপা বলে একটা জিনিস হয়। পিউপা এই হলো লিঙ্গ নির্ধারণের পদ্ধতি, যেভাবে মৌমাছির লিঙ্গ নির্ধারিত হয়। এবার মৌমাছির লিঙ্গ নির্ধারণে জিনের ভূমিকা। মৌমাছির লিঙ্গ নির্ধারণ জিনের ভূমিকা আবিষ্কৃত হয়েছে। মৌমাছির কোন ক্রোমোজোম SDL লোকাস থাকে, সেক্স ডিটারমাইনিং লোকাস, SDL লোকাস থাকে। কোন ক্রোমোজোম পুরুষ মৌমাছি এই SDL এর সাপেক্ষে হেমিজাইগাস। স্ত্রী মৌমাছি SDL এর সাপেক্ষে হেটারোজাইগাস। এই SDL লোকাস হোমোজাইগাস হেটারোজাইগাসের জন্য দায়ী। ফলে SDL লোকাস যদি হেমিজাইগাস হয় তাহলে পুরুষ মৌমাছি বা ড্রোনের সৃষ্টি হয়, আর SDL যদি হেটারোজাইগাস হয় তাহলে স্ত্রী মৌমাছি বা রানী মৌমাছি সৃষ্টি হয়। আচ্ছা, বে ইটেল এই বিজ্ঞানী এই SDL একটা বিশেষ জিনের অস্তিত্ব আবিষ্কার, যার নাম সি কমপ্লিমেন্টারি সেক্স ডিটারমাইনার জিন, CSD কমপ্লিমেন্টারি সেক্স ডিটারমাইনার। এই জিন আবিষ্কার, জিনের অস্তিত্ব আবিষ্কার CSD জিন। এই CSD জিন দুটি অবস্থায় থাকতে পারে, সক্রিয় ও নিষ্ক্রিয়। CSD জিন যদি সক্রিয় অবস্থায় থাকে তবে এর থেকে একটি প্রোটিন উৎপন্ন হয় যা ফেমিনাইজার বা ফেম জিনকে ভ্রূণে অবস্থিত ফেম জিনকে সক্রিয় করে। ফলে এই ফেম জিন থেকে এক প্রকার প্রোটিন উৎপন্ন হয়। এই প্রোটিন স্ত্রী বৈশিষ্ট্য নির্ধারণ করে। মৌমাছি স্ত্রী বৈশিষ্ট্য নির্ধারণ। আর এই CSD যদি সক্রিয় হয়, আর যদি নিষ্ক্রিয় হয় তাহলে পুরুষ মৌমাছির সৃষ্টি বা ড্রোন মৌমাছির সৃষ্টি। এগুলো জিন এর ভূমিকা। এখানে এর সামারিটা এরকম
মানে সেক্স ডিটারমাইনিং লোকাস। এর সামারি হল নিষিক্ত ডিম্বাণু। নিষিক্ত ডিম্বাণু স্ত্রী মৌমাছি। অনিষিক্ত ডিম্বাণু পুরুষ মৌমাছি। আর সিএসডি জিন, সিএসডি জিন যদি এর দুটো ভিন্ন অ্যালিল থাকে, দুটি ভিন্ন অ্যালিল বা হেটেরোজাইগাস অবস্থায়, তাহলে স্ত্রী মৌমাছি। সিএসডি জিন যদি একটি অ্যালিল থাকে বা হ্যাপ্লয়েড অ্যালিল হেমিজাইগাস অবস্থায় থাকে, তবে পুরুষ মৌমাছি। আর সিএসডি জিন দুটি একই অ্যালিল বা হোমোজাইগাস থাকে, তাহলে সাধারণত ডিপ্লয়েড পুরুষ মৌমাছি। কিন্তু এটা অস্বাভাবিক, অস্বাভাবিক। এরা সাধারণত বাঁচে না, কারণ কর্মী মৌমাছি এদের মেরে ফেলে। এই হলো জিনের ভূমিকা এবং মৌমাছি লিঙ্গ নির্ধারণ। শেষ করছি, ভালো।